তৃণমূলের দলীয় কার্যালয়ে লাগানো ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোলে হীরাপুর থানার কোটমোড় এলাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল পৌর নিগমের 52 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী বোস বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে। মঙ্গলবার এই ঘটনা দেখে হীরাপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। যদিও বিজেপির দাবি এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা। কি ঘটেছিল ঘটনাটা? কালকে সন্ধ্যাবেলায় আমি যথারীতি যেরকম টাইমে অফিসে এসেছি 9:30 পর্যন্ত অফিসে ছিলাম, তখনও কোনো সমস্যা হয়নি, কিছু হয়নি। সকালে যখন এলাম অফিসে দেখছি বাইরে যে ব্যানারটা আমাদের ছিল সেই ব্যানারটাকে হাফ করে পুরো ছিঁড়ে দেওয়া হয়েছে এবং ওই সাইডটাতে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, তৃণমূল কথাটা লেখা ছিল, সেটা ছিঁড়ে নেওয়া হয়েছে। আর আমার যে এখানে অফিসের দরজাটা তার দিয়ে বাঁধা থাকে, সেই তারটাকেও দেখলাম টানা হিচড়া করা হয়েছে, মানে কিছু চেষ্টা করেছে মানে দরজাটা খুলে ভেতরে ঢোকা। আপনারা জানেন কোর্টমোড়ে যে তৃণমূলের পার্টি অফিসের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, সেখানে তৃণমূল দুষ্কৃতীদের নাম করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। কিন্তু আমি বলতে চাই, এটা কোনো দুষ্কৃতী বা অন্য বিরোধী যদি আপনারা বলতে চাইছেন তো তাদের কাজ না, এটা আপনাদের গোষ্ঠী কন্দলের প্রচ্ছন্ন একটা উদাহরণ মাত্র। আপনারা জানেন কিছুদিন আগে কুলটিতে আপনাদেরই তৃণমূলের নেতা এক শ্রেণীর তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সরব হয়েছিল এবং সেটাও খবর হয়েছিল। তো এটা শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই। আস্তে আস্তে আপনাদের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে চলে আসছে এবং এটা জানি। এবং যদি আপনারা দুষ্কৃতী বলছেন তো আমি বলতে চাই যে এই বাংলার সমস্ত দুষ্কৃতী তৃণমূলের অফিসে থাকে।